তো আমি সিম্পল সেন্টেন্স যদি করতে হয়, সিম্পল সেন্টেন্সের আমরা এর আগে শুরু করেছিলাম পার্টিসিপেল হয়েছে, আমাদের ইনফিনিটিভ টু হয়েছে। আজকে আমরা করব অ্যাপোজিশন দিয়ে, ঠিক আছে? অ্যাকচুয়াল নাম হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। অ্যাকচুয়াল নাম হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে আমরা কমা ইউজ করব, কমা ইউজ করে দুটো সেন্টেন্সকে জয়েন করব। কিভাবে ইউজ হবে দেখো, যখন কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে দুটো আলাদা আলাদা সেন্টেন্সে ডিসক্রাইব করা হবে। সাপোজ আমি যদি বলি গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, ফুল স্টপ, হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ। তো এই সেন্টেন্সটাকে যদি আমাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে অ্যাপোজিশনের নিয়মে করতে হবে। অ্যাপোজিশনের নিয়মে কিভাবে আমরা বুঝবো যে অ্যাপোজিশনের রুলস এখানে অ্যাপ্লাই হবে? কারণ দেখো, দুটো সেন্টেন্সে প্রথমে বলছে গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, প্রথমে সেন্টেন্সে আমরা গান্ধীজি সম্পর্কে বললাম কিছু একটা, তারপরের সেন্টেন্সে আবার এখানে কোনো সিকোয়েন্স নেই, জাস্ট এই সাবজেক্ট সম্পর্কে আরেকটা কথা বলছি যে হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ, সে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এই টাইপের সেন্টেন্স হবে। বা আমি যদি বলি, এরকমও লিখতে পারি, আই অ্যাম এ স্টুডেন্ট, আই রিড ইন কলেজ। তো এরকম সিচুয়েশনও দেখো, জাস্ট বলছে আই অ্যাম এ স্টুডেন্ট, আই রিড ইন কলেজ। যখন একটা সাবজেক্টকে কেন্দ্র করে দুটো আলাদা আলাদা কথা আমরা জাস্ট প্রেজেন্ট করব, তখন আমরা অ্যাপোজিশন ইউজ করব। কিভাবে ইউজ করব? প্রথমে মেন সাবজেক্টটা লিখলাম, সাপোজ গান্ধীজি, কমা, গান্ধীজি সম্পর্কে প্রথমে কি বলা হয়েছে? এ গ্রেট লিডার, তাহলে এ গ্রেট লিডার, কমা, গান্ধীজি, কমা, এ গ্রেট লিডার, কমা, এবার আমরা ভার্বটাকে ইউজ করব, ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ। এই যে আমরা কমা ইউজ করে যে সেন্টেন্সটাকে জয়েন করলাম, এটাকেই বলা হয় অ্যাপোজিশন, বা আরেকটা নাম আছে নাউন ইন অ্যাপোজিশন। ঠিক আছে, এটা সিম্পল সেন্টেন্সে হলো, কারণ দেখো আমরা একটাই ভার্ব ইউজ করলাম। প্রথমে যে ওয়াজ ভার্বটা ছিল, টু বি ভার্ব, যেটা মেইন ভার্ব হিসেবে ছিল, আমরা ওটাকে অমিট করে দিলাম। আমরা যখন জয়েন করলাম দুটো সেন্টেন্সকে কমা দিয়ে, তখন প্রথম সেন্টেন্স থেকে ওয়াজটাকে সরিয়ে দিলাম। একইভাবে যদি আমরা পরের সেন্টেন্সটাকেও জয়েন করতে চাই, আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন কলেজ, তাহলে আই, কমা, এ স্টুডেন্ট, কমা, রিড ইন কলেজ। এই যে কমার ইউজ করছি, এটাকেই বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। খুব ইজি, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সের একটা পার্ট। আর একটা ধরো, যে জিনিসটা তোমাদের জানতে হবে, যে অ্যাডভার্ব কিভাবে, অ্যাডভার্ব ইউজ করে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায়, এটাও করিয়ে দিচ্ছি, যেহেতু খুব সহজ। অ্যাডভার্ব ইউজ করে কিভাবে করা যায়, হয়তো আমি একটা সেন্টেন্স লিখলাম, ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, ফুল স্টপ, ইট ইজ শিওর। ঠিক আছে? বা আমি যদি বলি দ্য ট্রেন উইল রিচ অন টাইম, ট্রেনটা সময় মতো পৌঁছাবে, ইট ইজ সার্টেন। তো এই টাইপের সিচুয়েশনে দেখো, সেন্টেন্সগুলো দেখেই বুঝতে পারবে, ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, ইন্ডিয়া ম্যাচটা জিতবে, ইট ইজ শিওর, এটা নিশ্চিত। তো এটাকে যদি অ্যাডভার্ব, মানে একে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে আমাকে অ্যাডভার্ব ইউজ করেই করতে হবে। তাহলে ইন্ডিয়া উইল শিওরলি উইন দ্য ম্যাচ। এই যে ইন্ডিয়া উইল শিওরলি, যে ইট ইজ শিওর বলেছিল, ওটাকে আমরা এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করে দিলাম, এটা সিম্পল সেন্টেন্সে হয়ে গেল, ইন্ডিয়া উইল শিওরলি উইন দ্য ম্যাচ। বা দ্য ট্রেন উইল রিচ অন টাইম, ইট ইজ সার্টেন, আশা করি তোমরা এখন করে দিতে পারবে, দ্য ট্রেন উইল সার্টেনলি রিচ অন টাইম, ট্রেন উইল সার্টেনলি, দেখো সার্টেনের সঙ্গে এল ওয়াই যুক্ত করলাম, করে আমরা অ্যাডভার্ব, এখানে যেটা নাউন ফর্মে ছিল সেটাকে আমরা এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানিয়ে সেন্টেন্সটাতে জয়েন করে দিলাম, যে ট্রেনটি নিশ্চিতভাবেই
সঠিক টাইমে পৌঁছাবে। তো অ্যাডভার্বের ইউজ এইভাবে করতে হয় সিম্পল সেন্টেন্সে। তার উপরে করলাম অ্যাপোজিশন, মানে সেন্টেন্সটা তোমার যখন অ্যাডভার্বের ইউজ করতে হবে এই টাইপেরই থাকবে, ঠিক আছে? কোনো একটা স্টেটমেন্ট থাকবে, তারপর তাতে কিছু নিশ্চয়তা বা এরকম সত্যি মিথ্যা কিছু একটা থাকতে পারে, ঠিক আছে? ধরো আমি বলতে পারি এরকম, নেতাজি gave up his life এরকম করো না করে, নেতাজি was a great freedom fighter, full stop, it is true। দেখো একই টাইপের সেন্টেন্স, ইট ইজ বা হতে পারে দিস ইজ হয়তো করে দিলাম, দিস ইজ ট্রু। তাহলে আমরা কিভাবে করবো এটা? নেতাজি ওয়াজ ট্রুলি এ গ্রেট ফ্রিডম ফাইটার। বুঝতে পারলে তো? তো এইভাবে আমরা অ্যাডভার্ব ফর্ম করে সিম্পল সেন্টেন্স করি। তারপরে ধরো আমাদের পরবর্তী যেটা বলছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি আমরা এরকম, যেটা খুব রেয়ারলি ব্যবহার হয়। মেইন তোমাদের পার্টিসিপল, ইনফিনিটিভ টু আর অ্যাপোজিশন, এই তিনটে জিনিসই বেশি ব্যবহার হবে। আর পরে যেগুলো করছি এই জিনিসগুলো খুব রেয়ারলি ব্যবহার হয়। সাপোজ আই হ্যাভ এ কার, ইট ইজ হোয়াইট ইন কালার, ঠিক আছে? আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এবার গাড়িটা কি, গাড়িটার সম্পর্কে আমরা পরে কিছু বর্ণনা করলাম, তাহলে আই হ্যাভ এ হোয়াইট কার করতে পারি, তাই না? এই যে হোয়াইট কার, মানে এটা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, তাই না? কার, এখানে কারের বর্ণনাটা আমরা একবারে এ হোয়াইট কার করে দিলাম। তো এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। এই টাইপের সেন্টেন্স থাকবে। তো ক্লাসে কয়েকজন জয়েন করাতে ক্লাসটা ঠিক হচ্ছে না, তবে সিম্পল সেন্টেন্সের যে এই কয়েকটা জিনিস তোমাদের খুব থরোলি জানা উচিত, বোঝা উচিত, আদারওয়াইজ তোমরা গ্রামারে গিয়ে আটকে যাবে। এই প্রথম যে তিনটা জিনিস, পার্টিসিপল, ইনফিনিটিভ টু আর অ্যাপোজিশন, এই তিনটা জিনিস নিয়ে তোমাদের কোনো ডাউট থাকা উচিত না, ঠিক আছে? ইনফিনিটিভ টু টু দিয়ে ভার্ব যুক্ত হবে। পার্টিসিপল তিন প্রকার হয়, প্রেজেন্ট, পারফেক্ট আর পাস্ট। নমিনেটিভ অ্যাবসলিউটটাও আমরা করে দিলাম, অ্যাডভার্ব দিয়েও হয়ে গেল, অ্যাডজেক্টিভ দিয়ে। তো আমি আমার তরফ থেকে আমি সিম্পল সেন্টেন্সটা ক্লিয়ার করে দিলাম। তোমরা বাড়িতে একটু স্টাডি করো, কোনো ডাউট থাকলে বলবে। আর আমি জানি না এখন ক্লাস হঠাৎ ক্লাস অ্যাটেন্ডেন্সের সংখ্যা এইভাবে কেন কমে গেল। তো আমাদের এই এখন যে পার্টগুলো চলছে এগুলো অ্যাডভান্স গ্রামার, আমাদের এইসব আমাদের স্কিপ কোনোভাবেই করা উচিত না, ঠিক আছে? আমি এই সিম্পল সেন্টেন্সের উপরে ট্রান্সলেশন দেবো না, এবার গ্রামার দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে জয়েন করে দিতে হবে, আমি গ্রুপে দিয়ে দেবো। তোমরা ডিসাইড করবে যে কোনটা দিয়ে জয়েন করতে হবে, কি ব্যাপার, ওটা তোমাদেরকে ডিসাইড করতে হবে। তোমাদের পক্ষে যদি কথা বলা পসিবল হয় বলো, কিছু ডাউট থাকলে বা